হ্যালো বন্ধুরা, কেমন আছো? বসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। বন্ধুরা, আমাদের জীবনটা না ব্যর্থ হয়ে যেত যদি আমাদের জীবনে কোনো সমালোচনা বা কোনো কিছুই না থাকতো। আমরা বাঁচতাম কী করে বলো? শুধু সংসারে ঝামেলা, অশান্তি, তার অসুখ হয়েছে, কার ছেলে মেয়ে কী করছে, স্বামী কী করছে, এটা ওটা নিয়ে খুঁটিনাটি ঝগড়া, অশান্তি। প্রত্যেকটা সংসারে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবেই। এটা চিন্তা করে দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। শ্বশুর বাড়ি নিয়ে, বাপের বাড়ি নিয়ে, হেনা তেনা, সংসার মানেই অশান্তি, তাই না? তো আমরা এই নিয়ে কি করে বাঁচব? সম্ভবই না বাঁচা এইভাবে। তাই বোধহয় আমাদের জীবনে এই জিনিসটা বাধ্যতামূলক হয়ে গেছে। আমার পরিবারে 5 জন সদস্যের মধ্যে কেউ হয়তো একটু দুষ্টু, কথা শোনে না। আবার পাশের বাড়ির কোনো ফ্যামিলিতেও তাই, অমুকের শাশুড়ি বা অমুকের বৌমা কোনো প্রবলেম আছে, বা তার পাশের বাড়িও তাই। তো আমি কি করি, তার পরিবারে কি হচ্ছে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। তার পরিবারে বৌমা কেমন আছে, আবার আবার আমার পরিবারে যে ব্যক্তিটি ঠিকঠাক নয় তাকে নিয়ে আলোচনা করছে। আবার তার পরিবারে আবার আমরাও কোনো ব্যক্তি হয়তো ঠিকঠাক নয় তাকে নিয়ে আলোচনা করছি। তার কারণ এটাই বোধহয় বেঁচে থাকার মানে। শুধু ফ্যামিলিকে নিয়ে সারাক্ষণ চিন্তা, অশান্তি, ঝামেলার মধ্যে থাকলে কেউ বাঁচতে পারে না। তাই বোধহয় আমরা একে অপরের কথা ভেবে বা বলে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় সমালোচনা। আসলে এটা দেখতে হয়তো খুবই খারাপ, কথাটা শুনতেও খারাপ, কিন্তু এটা ছাড়া আমরা বাঁচতেও পারবো না, তাই না? একঘেয়ে সংসারে যদি ওইসব চিন্তা করতে থাকি না, মাথা খারাপ হয়ে যাবে। তাই বোধহয় আমাদের প্রয়োজন নিজের মনকে সুস্থ রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, জীবনের মানে খোঁজার জন্য কখনো কখনো এটা ওটা নিয়ে মাথা ঘামানো। দেখবে তুমি যখন কন্টিনিউ ঘরে সংসারের চিন্তা ভাবনায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন তুমি বাইরে বেরিয়ে যাবে, কারোর সঙ্গে হয়তো তোমার দেখা হলো, সে হয়তো কোনো একটা কথা বললো, জানিস তো অমুকের না এই হয়েছে সেই হয়েছে, ওই তো অমুক দিন এই হয়েছিল সেই হয়েছিল। তখন দেখবে তুমি তোমার সংসারের যে ব্যক্তিগত সমস্যাগুলো, সেখান থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারছো। তখন তোমার মাথায় ঢুকে গেল, হ্যাঁ ওই অমুক জায়গায় কী হয়েছে না হয়েছে, ওটা নিয়ে একটু আলোচনা করলে ধীরে ধীরে হালকা হয়ে গেলে। আসলে এটাকেই আমরা বলি সমালোচনা, আসলে তা নয়। বেঁচে থাকার জন্য হয়তো এটুকু প্রয়োজন আছে, তবে এটাকে কিন্তু খারাপভাবে নিলে খারাপ, ভালোভাবে নিলে ভালো। তবে হ্যাঁ, তার মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে। কিছু মানুষ অকারণে মানুষকে নিয়ে খুবই খারাপ মন্তব্য করে, মানে বদনামও করে দেয়। সেটা ভীষণ খারাপ প্রবণতা। তবে সাধারণ সমালোচনা, যেটা টুকটাক দেখে মনে হয় এটা ঠিক নয় বা ওটা একটু আড্ডু, এটা কোনো হয়তো দোষের না। কেননা মানুষ না হলে বাঁচতেই পারতো না, সবাই পাগল হয়ে যেত একভাবে যদি ঘরের চিন্তাই করে। তো এর নামেই আমরা একেই বলি আমরা সমালোচনা। সমালোচনা খারাপ যেমন একটা গুণ আছে, আবার কিন্তু সমালোচনা ছাড়া মানুষ বাঁচতেও পারে না। 5 জন এক জায়গায় হয়ে একটু কথা বললে মনটা একটু হলেও হালকা হয়, তাই না? তো আজকের মতো এইটুকুই। আসলে কি বলো তো, আমি না এক সময় খুব ডিস্টার্ব ছিলাম, মানে আজকে সারাদিনের মধ্যে কোনো একটা টাইমে খুব ডিস্টার্ব ছিলাম। তখন আমার একজনের সঙ্গে কথা হলো ফোনে, সে কিছু কথা বললো আমাকে, হঠাৎ করেই ফোন করলো যে কেমন আছি জানার জন্য। তখন আমার মনটা ধীরে ধীরে ওই দিকটা চলে গেল, একটু হলেও হালকা হয়ে গেল। তাই আমার এই বুদ্ধিটা, মানে এই কথাগুলো মাথায় এলো যে সমালোচনারও প্রয়োজন আছে হয়তো। তার কারণ না হলে মানুষ পাগল হয়ে যাবে একঘেয়ে নিজের পরিবারের ভালো মন্দ নিয়ে চিন্তা করলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে সমালোচনা করো, কিন্তু বদনাম করো না কারোর অকারণে। হ্যাঁ, তার বাড়িতে কি রান্না হলো, আমার বাড়িতে কি রান্না হলো, অমুকের রান্নাটা একটু ঠিকঠাক করতে পারে না, এটুকু পর্যন্ত
ঠিক আছে, অমুকের রান্না ভালো না, এটা কোনো খুব একটা বড় নিন্দা নয়। নিন্দা হলো সেটা তার ব্যক্তিগত জীবনে কী কী তুমি কানে শুনে এলে সেটা সারা দুনিয়াকে চর্চায় ভরিয়ে দেওয়া, বা বানিয়ে বানিয়ে তাকে পছন্দ করো না বলে খারাপ কথাগুলো বলা। তো সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।